নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চান। জীবন পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আর বর্তমানে আমাদের আলোচিত পুস্তকটি হলো বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত দানিয়েলের পুস্তক। এই পুস্তকে আমরা বাবিলে বন্দী হয়ে থাকা দানিয়েলের জীবনের বিষয়ে অধ্যয়ন করছি। আমরা আমাদের পূর্ববর্তী পর্বগুলোতে দেখেছি কিভাবে তিনি বন্দী হয়ে থাকা সত্ত্বেও রাজার নির্দেশে সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন। দানিয়েল বাবিল রাজ্যের উচ্চতম বিচারালয়ের বিচারকর্তা এবং রাজার প্রধান উপদেষ্টা রূপে স্বীকৃত হয়েছিলেন। তার থেকেও বড় বিষয় ছিল যে স্বর্গের ঈশ্বর সর্বদা তার সহবর্তী ছিলেন। আর এই কারণে তিনি স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করার মতো বিভিন্ন আশ্চর্য ও মহৎ কাজ করতে সক্ষম হয়েছিলেন। বাবিলরাজ নবুখদ্নেচ্ছরকে ঈশ্বর বিশ্বের সবথেকে শক্তিশালী শাসক করে তুলেছিলেন। আর ঈশ্বর তার জীবনে যে সমস্ত চিহ্নকার্য ও আশ্চর্য কার্য করেছিলেন সেগুলো তিনি পৃথিবীর সমস্ত মানুষের কাছে ব্যক্ত করা মনস্থ করেছিলেন। সেই কারণে ঈশ্বর আরেকবার তাকে একটি অদ্ভুত স্বপ্ন দেখিয়েছিলেন। এই স্বপ্নের বিষয়ে এবং দানিয়েল যেভাবে তার তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন সেটা আমরা গত পর্ব থেকে অধ্যয়ন করা শুরু করেছি। সেই স্বপ্নে রাজা একটি সুবিশাল বৃক্ষ দেখেন, যেটা প্রকৃতপক্ষে তার নিজেরই প্রতীক ছিল। স্বপ্নের মধ্যে তিনি আরও দেখেছিলেন যে স্বর্গ থেকে একজন প্রহরী, একজন পবিত্র ব্যক্তি নেমে এসে সেই বৃক্ষটি কেটে ফেলতে বলছেন। তিনি সেই বৃক্ষের মূলের কাণ্ডকে লোহা এবং পিতলের শিকল দিয়ে বেঁধে রাখতে বললেন। এই অবস্থায় সেটাকে 7 বছর রেখে দেওয়া হবে এবং তাকে একটি পশুর হৃদয় দেওয়া হবে। আমাদের আজকের পর্বে আমরা এই স্বপ্নের বিষয়ে আরও অধ্যয়ন করব। আজ আমরা দেখব দানিয়েল এই স্বপ্নের বিষয়ে নবুখদ্নেচ্ছরকে কি ব্যাখ্যা করেছিলেন। আসুন আমরা দানিয়েল 4 অধ্যায় 17 পদ থেকে পাঠ করি। এই বার্তা প্রহরী বর্গের আদেশে ও এই বিষয়টি পবিত্রগণের কথায় দত্ত হইল। অভিপ্রায় এই, যেন জীবিত লোকেরা জানিতে পারে যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন, ও মনুষ্যদের মধ্যে অতি নীচ ব্যক্তিকে তাহার উপরে নিযুক্ত করেন। নবুখদ্নেচ্ছরের স্বপ্ন থেকে আমাদের 3টি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে হবে। প্রথমত, মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন। যদি আপনি ভেবে থাকেন যে ঈশ্বর আজ তার দায়িত্ব ছেড়ে দিয়ে এই মহাবিশ্ব থেকে সরে দাঁড়িয়েছেন, তাহলে আপনি ভুল করছেন। এই মহাবিশ্ব ঈশ্বরের হাতছাড়া হয়ে যায়নি। আমেরিকার দার্শনিক ইমারসন এই কথা ভুল বলেছিলেন। সমস্ত বস্তু হাতে লাগাম ধরে আছে আর মানুষকে চালাচ্ছে। বস্তুত অন্য আরেকজন লাগাম ধরে আছেন এবং তিনিই এই জগতের উপরে কর্তৃত্ব করছেন। যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন,
প্রভু তাহাদিওকে বিদ্রুপ করিবেন, তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন, কোপে তাহাদিওকে বিহ্বল করিবেন। আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়ন পর্বতে। গীতসংহিতা তার 2 গীত 4-6 পদ। ঈশ্বর বলেছেন তিনি এই জগতে তার উদ্দেশ্য বাস্তবায়ন করে চলেছেন। তিনি শয়তানকে একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য একটি অধর্মীয় পরিকল্পনা বাস্তবায়ন করার অনুমতি দিচ্ছেন। ঈশ্বর আজ তার সৃষ্ট বুদ্ধিমান সত্তাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করে চলেছেন। শয়তান সম্পর্কে অনেক হাস্যকর কথা বলা হচ্ছে, যা একেবারেই শাস্ত্রসঙ্গত নয়। ঈশ্বর এই পৃথিবীর রাজ্যগুলোকে শাসন করেন এবং তাদের উপরে কর্তৃত্ব বিস্তার করেন, আর সেটা মানুষকে শেখানোর জন্যই। দেশগুলোর উত্থান ও পতন নয়। যদি আপনি মনে করেন যে আমাদের দেশ ঈশ্বরের বিশেষ কোনো প্রিয় পোষ্য, তাহলে আপনি একেবারেই ভুল করছেন। আমার বিশ্বাস ইতিমধ্যেই আমাদেরকে নিলাম করে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই বিচারিত হয়ে গেছি। এই জাতি যে অবনতির পথে চলছে তা আমাদের সরাসরি ঈশ্বরের বিচার পর্যন্ত নিয়ে যাবে। তিনি মানুষের সমস্ত রাজ্যগুলোকে শাসন করেন। দ্বিতীয়ত, তিনি যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন। আপনি হয়তো ভাবেন যে হয় এই দল না হলে ওই দল দেশ শাসন করে, তারা নিজেরাও সেটা মনে করে। কিন্তু ঈশ্বর তার নিজের ইচ্ছা মতো সমস্ত দেশ শাসন করেন। এই কথা শুনে কেউ বুক ফুলিয়ে বলতে পারে, দারুণ ব্যাপার, তাহলে আমি ঈশ্বরের ইচ্ছাতেই এই কর্তৃত্ব পদে রয়েছি। অতীতে অনেক রাজাই বোকার মতো মনে করতেন যে তারা ঈশ্বরের হয়ে শাসন করছেন। এই সমস্ত কথা একেবারেই বিশ্বাস করবেন না। ঈশ্বরই তাদের শাসন করতে দেন। লক্ষ্য করুন, রোমিও তার 13 অধ্যায় 1 পদে সাধু পৌল বলেছেন, যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। এই পৃথিবীতে কিছু শক্তিকে শাসন করতে ঈশ্বর কেন অনুমতি দেন? তৃতীয়ত, মনুষ্যদের মধ্যে অতি নীচ ব্যক্তিকে তাহার উপরে নিযুক্ত করেন। এই তৃতীয় কথাটি শুধু কোনো একটি দলের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই বিনম্র হওয়ার মতো একটি বিষয়। যদি আপনি মনে করেন যে আমরা সব থেকে উপযুক্ত মানুষদেরই বেছে নিই, তাহলে ভুল করছেন। এটা বুঝতে আপনাকে কেবল মানব ইতিহাস পাঠ করলেই হবে। ইতিহাস বলে যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে অনেকেই একেবারে মন্দ ছিলেন, তাদের মধ্যে অনেকেই জঘন্য ছিলেন। কোনো কোনো শাসকদের বিষয়ে তো যত কম কথা বলা যায় ততই ভালো। আমি এই কথা বলতেই পারি, মনুষ্যদের মধ্যে অতি নীচ ব্যক্তিকে তাহার উপরে নিযুক্ত করেন, আর আমরা এমন শাসকই পেয়ে থাকি আমরা যাদের উপযুক্ত। মানুষ আমাদের সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন, আমরা তাদের ভোট দিয়ে দেশ শাসন করতে দিই। এটা আমাদের সবার জন্যই। সমস্ত শাসনকর্তাদের থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বিনম্র হওয়ার জন্য একটি গভীর বার্তা হওয়া উচিত। এই পথটা আমাদের মনকে বেশ নাড়া দেয়, তাই নয় কি? ইতিহাস এই কথার সত্যতা নিশ্চিত করে দেবে। নবুখুদ্নেসর ছিলেন সেই সোনার মাথা, একজন উন্মাদ, কিন্তু তিনি ছিলেন একজন অতি চমৎকার শাসক, যিনি বিশ্বের প্রথম রাজ্য গঠন করেছিলেন। তার জীবনে এমন কিছু সময় ছিল যখন তিনি সম্পূর্ণ পাগলের মতো আচরণ করতেন, এবং সেই সময় তিনি কে সেটা নিজেও বুঝতে পারতেন না। আগে যেরকম উল্লেখ করা হয়েছে, বিশ্বের অনেক মহান শাসক তার মতো সমস্যার সম্মুখীন হয়েছেন। ঈশ্বর এখন অনেক সময় ধরে এই বিষয়টি দেখিয়েছেন। তিনি অতি নীচ ব্যক্তিকে তাহার উপরে নিযুক্ত করেন। আসুন আমরা এর পরের পদটা দেখি, 18 পদ। আমি রাজা নবুখুদ্নেসর এই স্বপ্ন দেখিয়াছি। এখন হে বেলশস্সর, তুমি তাৎপর্য বলো, কেননা আমার রাজস্থ কোনো বিদ্বান আমাকে তাৎপর্য বলিতে পারে না, কিন্তু তুমি বলিতে পারো, কেননা তোমার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন। এবারে দানিয়েল নবুখুদ্নেসরের স্বপ্নের ব্যাখ্যা করবেন। আসুন আমরা 19 পদটাও পাঠ করি। তখন দানিয়েল, যাহার নাম বেলশস্সর,
কিয়ৎকাল স্তম্ভিত হইয়া রহিলেন, ভাবনাতে বিহ্বল হইলেন। রাজা কহিলেন, হে বেলশস্সর, সেই স্বপ্ন ও তার তাৎপর্য তোমাকে বিহ্বল না করুক। বেলশস্সর উত্তর করিলেন, হে আমার প্রভু, এই স্বপ্ন আপনার শত্রুগণের প্রতি ঘটুক ও ইহার তাৎপর্য আপনার বিপক্ষ লোকদের প্রতি ঘটুক। স্বপ্নটি দানিয়েলের কাছে একটা বিশাল ধাক্কা ও আঘাতস্বরূপ ছিল। নবুখদ্নেচ্ছর এখন দানিয়েলের বন্ধু হয়ে উঠেছেন, আর দানিয়েলও তার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নবুখদ্নেচ্ছরের প্রথম স্বপ্নটি তাকে মর্যাদা দিয়েছিল, কিন্তু এই স্বপ্নটি তাকে হেয় করেছে। এটা এতটাই খারাপ ছিল যে দানিয়েল রাজার কাছে সেটা প্রকাশ করতে দ্বিধাবোধ করছিলেন। নবুখদ্নেচ্ছরের কাছ থেকে পুরো ঘটনা গোপন করার সমস্ত প্রলোভনকেই দানিয়েল বাধা দিয়েছিলেন। তিনি রাজাকে স্বপ্নের সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়াই স্থির করেছিলেন। এই প্রশ্ন প্রায়ই করা হয় যে একজন রোগী যে মরণ ব্যাধিতে আক্রান্ত, সেটা চিকিৎসকের তাকে বলা উচিত কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি একজন মানুষ তার জীবনের সবথেকে বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তবে তাকে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া উচিত। অনেক লোকেরাই কেবল চায় যে তাদের চিকিৎসক তাদের সঙ্গে রেখে ঢেকে কথা বলুক এবং এটা বলুক যে তারা সুস্থ আছে। দানিয়েল নবুখদ্নেচ্ছরের কাছে সোজাসুজি সব কিছু খুলে বললেন এবং তিনি এই সমস্যার মোকাবিলা করতে অনেক কৌশল ব্যবহার করলেন। প্রথমে তিনি নবুখদ্নেচ্ছরকে বললেন যে স্বপ্নের ভালো দিকটা হচ্ছে রাজা শত্রুদের জন্য। আসুন আমরা এর পরের কয়েকটি পদ পাঠ করি। 20 পদ থেকে আমরা পাঠ করি। আপনি যে বৃক্ষটি দেখিয়াছেন, যাহা বৃদ্ধি পাইল, বলবান হইয়া উঠিল, যাহার উচ্চতা আকাশ পর্যন্ত পৌঁছিল ও যাহার সমস্ত পৃথিবীতে দৃশ্যমান হইল, যাহার পত্র সুন্দর ও ফল বিস্তর ছিল, যাহাতে সকলের জন্য খাদ্য ছিল, যাহার তলে মাঠের পশুগণ বাস করিত এবং যাহার সাক্ষাতে আকাশের পক্ষীগণ বসতি করিত। হে রাজন, সেই বৃক্ষ আপনি আপনি বৃদ্ধি পাইয়াছেন এবং বলবান হইয়া উঠিয়াছেন, আপনার মহিমা বৃদ্ধি পাইয়াছে, আকাশ পর্যন্ত পৌঁছিয়াছে এবং আপনার কর্তৃত্ব পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপিয়াছে। বৃক্ষটি হচ্ছে নবুখদ্নেচ্ছরের প্রতীক। তিনি বলবান ও মহান হয়ে উঠেছিলেন। তিনি বিশ্বের একজন শাসক ছিলেন এবং তখনকার সভ্য জগৎকে পরিপূর্ণ করেছিলেন। এখানে যে চিত্রটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে নবুখদ্নেচ্ছরের ব্যক্তিত্বের এবং তার শাসন ক্ষমতার। আমরা লক্ষ্য করি স্বপ্নের বিষয়ে দানিয়েল আরও কি বললেন, আমরা তার পর থেকে 23 পদ থেকে পড়ি। আর মহারাজ দেখিয়াছেন একজন প্রহরী, এক পবিত্র ব্যক্তি স্বর্গ হইতে নামিয়া আসিতেছেন আর বলিতেছেন, বৃক্ষটা ছেদন করো ও বিনষ্ট করো, কিন্তু ভূমিতে উহার মূলের কাণ্ডকে লৌহ ও পিত্তলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ক্ষেত্রের কোমল তৃণ মধ্যে রাখো। সে আকাশের শিশিরে ভিজুক, মাঠের পশুদের সহিত তার অংশ হোক, যে পর্যন্ত না তাহার উপরে 7 কাল ঘোরে। 24 পদ, হে রাজন, ইহার তাৎপর্য এই, আর আমার প্রভু মহারাজের উপরে যাহা আসিয়াছে তাহা পরাৎপরেরই নিরূপণ। বৃক্ষটি কেটে ফেলতে হবে, কিন্তু সেটাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হবে না। 7 বছর ধরে নবুখদ্নেচ্ছরকে, যাকে সে বৃক্ষ বলা হয়েছে, মাঠের পশুদের সঙ্গে এবং তাদের মতো জীবনযাপন করতে হবে। তিনি নিজেও বুঝতে পারবেন না তিনি কে। তারপর কি হলো, আসুন আমরা 25 আর 26 পদটা পড়ি। আপনি মানব সমাজ হইতে দূরীকৃত হইবেন, মাঠের পশুদের সহিত আপনার বসতি হইবে, বলদের ন্যায় আপনাকে তৃণভোজন করিতে দেওয়া হইবে, আপনি আকাশের শিশিরে ভিজিবেন এবং আপনার উপরে 7 কাল ঘুরিবে, যে পর্যন্ত না আপনি জানিবেন যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন ও যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন। আর বৃক্ষমূলের কাণ্ড রাখিবার আজ্ঞা প্রদত্ত হইয়াছিল। সুতরাং আপনি যখন জানিতে পাইবেন যে স্বর্গই কর্তৃত্ব করে, তখন আপনার হস্তে আপনার রাজত্ব স্থির হইবে। দানিয়েল স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে কেন এই স্বপ্ন
নবুখদ্নেচ্ছরকে দেওয়া হয়েছিল এবং কেন তাকে এই অভিজ্ঞতা লাভ করতে হবে। নবুখদ্নেচ্ছর খুবই গর্বিত হয়ে গেছিলেন, আর যখন তিনি সেই অসাধারণ মূর্তিটি তৈরি করেছিলেন এবং সমস্ত মানুষকে তার সামনে নতজানু হয়ে উপাসনা করতে বাধ্য করেছিলেন, তখন সেটা প্রমাণিত হয়েছিল। এই মানুষটি নিশ্চিতভাবেই গর্বে পরিপূর্ণ হয়ে গেছিলেন এবং এখন ঈশ্বর তাকে অবনমিত করবেন। তাকে তার প্রাসাদ থেকে বের করে দেওয়া হবে। মাঠের মধ্যে পশুদের সাথে তিনি বসবাস করবেন এবং ভুলে যাবেন তিনি কেমন মানুষ ছিলেন। কিন্তু ঈশ্বর নবুখদ্নেচ্ছরকে তার উন্মাদনা থেকে উদ্ধার করেও আনবেন। স্পষ্টতই নবুখদ্নেচ্ছর হিস্টিরিয়ায় ভুগছিলেন। তার জীবনে যে সমস্ত লক্ষণ দেখা গেছিল সেগুলোর অনেকগুলোই এই ধরনের অস্বাভাবিকতার বৈশিষ্ট্য। এই অস্বাভাবিকতার একটি লক্ষণ হলো অতিরিক্ত আবেগপ্রবণতা, যা আসলে এক ধরনের উন্মত্ত অবসাদজনিত মনোরোগ। কোনো এক মুহূর্তে রোগী আনন্দিত ও বন্ধুবৎসল, আর তার পরের মুহূর্তেই তিনি বিমর্ষ ও বিরূপ হয়ে ওঠেন। কেউ এটাকে এভাবে প্রকাশ করেছেন: সহজে বিষণ্ণ, সহজে উচ্ছ্বসিত। এটি এক ধরনের ওঠা নামা করা মানসিক অবস্থা। অনেকেই কম বেশি এই সমস্যায় ভোগেন। আমরা সবাই এমন কিছু মানুষকে চিনি যারা কখনো কখনো খিটখিটে হয়ে থাকে, আর অন্য সময় খুবই আনন্দিত ও প্রাণবন্ত হয়ে ওঠে। কিন্তু নবুখদ্নেচ্ছরের জন্য এটা ছিল একেবারে বাস্তব একটা সমস্যা। এটা ছিল কার্যগত সমস্যা, কাঠামোগত নয়। অর্থাৎ এটি তার মস্তিষ্কে কোনো আঘাতের ফলে ঘটেনি। নবুখদ্নেচ্ছরের স্মৃতিভ্রংশ হতো, যা ছিল তার হিস্টিরিয়ার আরও একটি প্রকাশ। এই রোগে আক্রান্ত ব্যক্তি কিছু সময়ের জন্য নিজের পরিচয় ভুলে যায়। সে বুঝতে পারে না সে আসলে কে। মানসিক হাসপাতালে এই ধরনের কিছু রোগী দেখা যায়, যাদের মধ্যে কেউ হয়তো নিজেকে নেপোলিয়ান অথবা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি মনে করেন। নবুখদ্নেচ্ছর নিজেকে একটি পশু মনে করতেন। হিস্টিরিয়ার আরেকটি চিহ্ন হলো অতিরিক্ত অহংবোধ এবং গর্ব। এটি নবুখদ্নেচ্ছরের মধ্যে একটি বদ্ধ সংস্কারে পরিণত হয়েছিল। দানিয়েল তার 4-30 পদে স্পষ্টভাবে আছে। 4 থেকে 10 পদের মধ্যে তাকে আমরা কতবার আমি এবং আমাকে বলতে শুনেছি। অহংকার হলো এমন একটা বিষয় যা ঈশ্বর ঘৃণা করেন এবং এটি মানুষের চরিত্রের একটি বৈশিষ্ট্য। সিজার অগাস্টাস তার অধিকার করা একটি নগরের সম্পর্কে বলেছিলেন, আমি এটিকে ইটের মতো পেয়েছিলাম, কিন্তু খড়ের মতো করে ছেড়ে দিয়েছিলাম। তিনি আসলে সেটিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছিলেন। দেখুন, অহংকার হলো মানব জাতির প্রধান পাপ। কিন্তু মানুষ কি কারণে অহংকার করে? জিরোমীয় ভাবদে পুস্তক তার 9-23-24 পদে লেখা আছে, সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘা না করুক, বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক, ধনবান আপন ধনের শ্লাঘা না করুক। কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ের শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ ওই সকলে প্রীত, ইহা সদাপ্রভু কহেন। ঈশ্বরের পরিত্রাণের মধ্যে অহংকারের কোনো স্থান নেই। আপনি যখন খ্রিস্টের কাছে পরিত্রাণ লাভ করার জন্য আসবেন, তখন সেটা আপনার মধ্যে থাকতে পারবে না। সাধু পৌল বলেছেন, কেননা আমি মনে স্থির করিয়াছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশু খ্রিস্টকে এবং তাহাকে ক্রুশে হত বলিয়াই জানিব। 1 করিন্থীয় 2-2 পদ। আমাদের এমন কিচ্ছু নেই যার জন্য আমরা গর্বিত হতে পারি। তিনি একথাও বলেছেন, কেননা কে তোমাকে বিশিষ্ট করে, আর যাহা না পাইয়াছ এমনই বা তোমার কি আছে? আর যখন পাইয়াছ তখন যেন পাও নাই এরূপ শ্লাঘা কেন করিতেছ? 1 করিন্থীয় 4-7 পদ। আর পরিশেষে 2 করিন্থীয় পত্রে
10 অধ্যায় 17 পদে লেখা আছে, যে শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করুক। ঈশ্বরের ঘৃণিত বিষয়গুলির মধ্যে একটি হলো দর্প। তিনি উদ্ধত দৃষ্টি ঘৃণা করেন। হিতোপদেশ তার 6 অধ্যায় 16 থেকে 19 পদে দেখবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট নম্রতার চূড়ান্ত উদাহরণ দিয়েছেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। ফিলিপিও তার 2 অধ্যায় 8 পদ। সবশেষে হিস্টিরিয়ার এই বৈশিষ্ট্য চক্রাকারে ঘুরতে থাকে। নবুখদ্নেসরের ক্ষেত্রে এটি ছিল 7 বছরের একটি চক্র। আসুন আমরা এখন 27 পদটা পাঠ করি। 4 অধ্যায় 27 পদ। অতএব হে রাজন, আপনি আমার পরামর্শ গ্রাহ্য করুন। আপনি ধার্মিকতা দ্বারা আপন পাপ সকল ও দুঃখীদের প্রতি কৃপা প্রদর্শন দ্বারা আপন অপরাধ সকল মুছিয়া ফেলুন, হয়তো আপনার শান্তিকাল বৃদ্ধি পাইবে। নবুখদ্নেসর নামে এই মানুষটির মন অত্যন্ত অস্থির হয়ে থাকত। তার মনে কোনো শান্তি ছিল না। যদিও তিনি সারা জগতে শান্তি স্থাপন করেছিলেন, সেই মুহূর্তে তার কর্তৃত্বের বিরোধিতা করার মতো কেউ ছিল না। অথচ তিনি পাপের মধ্যে বাস করতেন। দানিয়েল নবুখদ্নেসরকে বললেন যে তাকে তার পাপ থেকে ফিরে আসতে হবে এবং অনুতাপ করতে হবে। তাকে ঈশ্বরের দিকে ফিরতে হবে এবং ধার্মিক জীবনের পথে চলতে হবে। আগত বিচারকে যাতে পরিবর্তন করা যায়, তার জন্য দানিয়েল তাকে অনুতাপ করার উপদেশ দিলেন। তখনও মুক্তির আশা ছিল। নবুখদ্নেসর ঈশ্বরের শান্তি উপলব্ধি করতে পারতেন। আমার বিশ্বাস এটা ছিল নবুখদ্নেসরের প্রতি ঈশ্বরের চূড়ান্ত সতর্কতা। আজকের দিনে আমরা যে মানসিক ও আবেগজনিত অস্বাভাবিক বিষয়গুলি লক্ষ্য করি, তার অনেকগুলোই আসলে আত্মিক সমস্যার ফলাফল। আমি বলছি না যে সব সময় আত্মিক, কারণ আমি জানি অনেক সময় এই ধরনের সমস্যার পিছনে শারীরিক বা গঠনগত কারণও থাকতে পারে। তবে মানুষের জীবনে যে অস্থিরতা আমরা লক্ষ্য করি, তার বেশিরভাগই মানুষের আত্মিক অবস্থার সঙ্গে গভীরভাবে জড়িত। খ্রিস্টের কাছে আসলেই তারা শান্তি পেতে পারে। আমাদের আজকের পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করব, কিন্তু তার আগে আসুন আমরা দেখে নিই আজকে আমরা কোন কোন বিষয়গুলো দেখলাম। প্রথমত, নবুখদ্নেসর দানিয়েলকে নির্দেশ দিলেন যেন তিনি তার স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করেন। দ্বিতীয়ত, স্বপ্নের কথা জানতে পেরে দানিয়েল অনেকক্ষণ বিহ্বল হয়ে রইলেন, কারণ তিনি বুঝেছিলেন যে রাজার দেখা বৃক্ষটি আসলে নবুখদ্নেসর স্বয়ং। তৃতীয়ত, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী নবুখদ্নেসর 7 বছর ব্যাপী উন্মাদনার একটি অবস্থার মধ্যে দিয়ে যাবেন। সেই সময় তিনি নিজেকে পশুর মতো মনে করবেন এবং পশুর মতোই আচরণ করবেন। কিন্তু সেই সময় শেষে তিনি পুনরায় তার পূর্বাবস্থায় প্রত্যাবর্তন করবেন। আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে বিশেষভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন। আসুন এখন আমি প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি তোমার পবিত্র পরাক্রমে আমাদের সঙ্গে সেই জীবন্ত বাক্য আমাদের মধ্যে সেই সচেতনতা নিয়ে আসে। ধন্যবাদ দিয়ে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য আরেকবার তুমি তাদেরকে সচেতন হতে সাহায্য করলে। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। বিশেষ করে প্রার্থনা করি পিতা, যদি কেউ কোনো রকম কঠিন পরিস্থিতির মধ্যে আছে, হয়তো এমন সমস্যা এত কঠিন যে চারপাশে কোনো আশার আলো নেই, প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহে, তোমার সেই জীবন্ত প্রত্যাশায় সেই প্রত্যেককে পূর্ণ করো। তোমার আলো তুমি তাদেরকে দেখতে সাহায্য করো যে প্রভু তুমি তাদের ছেড়ে দাওনি, তাদেরকে ধরে রেখেছো, বহন করে নিয়ে চলেছো, এবং সেই অন্ধকার থেকে সেই প্রতিকূলতা তাদের জীবনে তুমি শেষ করতে চলেছো পিতা। এবং তোমার উদ্দেশ্য তাদের জীবনে উপলব্ধি করতে সাহায্য করো, যেন সেই প্রত্যেকে পিতা তাদের জীবনের মধ্যে দিয়ে ব্যক্তিগতভাবে পরিবারগতভাবে তোমার গৌরব করতে পারে। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। কৃপা করো আর প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো।
আমেন। প্রিয় বন্ধু, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শুনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যপাঠ আমাদের খুবই জরুরি। আশা করি আপনি তা করেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, গগনস্পর্শী বৃক্ষ। আজকের প্রশ্ন, নবুখদ্নেছর কত কাল বা কত বছর পশুবৎ আচরণ করেছিলেন? অপশন এ 7, বি 3, সি 1, ডি 12। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।